আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে আমার জন্য কি করেছো। তো সেই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস না করে আল্লাহ তাআলা তাদেরকে একচুল পরিমাণ নড়তে দিবেন না। তো আসুন সেই 3 প্রকার ব্যক্তি কারা সেটা আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ তাআলা প্রথমে শহীদগণদেরকে ডাকবেন এবং শহীদদেরকে বলবেন যে আমি তোমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছি দুনিয়াতে এবং তোমরা আমার জন্য কি করেছো। তখন শহীদরা বলবে আল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার রাস্তায় শহীদ হয়েছি এবং সাহসী ভূমিকা রেখেছি। সবার আগে কাফেরদের বিরুদ্ধে আমি লড়েছি এবং যুদ্ধের ময়দানে মৃত্যুর পরোয়া করি নাই, আপনার বিষয় সর্বাপেক্ষায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তখন আল্লাহ তাআলা এই কথা শুনে খুবই অবাক হবেন এবং আল্লাহ তাআলাকে বলবেন যে এমনকি আমি আপনার পথে শহীদ পর্যন্ত হয়েছি। তো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে জান্নাত দেন। তখন সে বলবে যে না, এইগুলো তো তুমি আমার জন্য করো নাই, এগুলো তো করেছো তোমার নিজের জন্য। তো কাজে আমার কাছে কিছু নাই, তুমি দুনিয়াতে প্রশংসার জন্য করেছো, তুমি দুনিয়াতে সাহসী বলবে, বীর বলবে, শহীদ বলবে, এই জন্য করেছো। কাজে আমার কাছে কিছুই তোমার নেই এবং আমার কাছে জাহান্নাম ব্যতীত তুমি কিছুই পাবে না, কারণ ওগুলো তো আমার জন্য করো নাই। এরপরে আল্লাহ তাআলা ডাকবেন আলেমদেরকে এবং আলেমদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি আমার জন্য কি করেছো। তখন বলবে যে আল্লাহ আমি তো আপনার জন্য এলেম শিখেছি, কোরআন শিখেছি, মানুষকে শিখিয়েছি, দিন রাত শুধু এই কাজে ব্যস্ত ছিলাম। এরপরে এক পর্যায়ে আমি ইন্তেকাল করেছি। তখন সে বলবে যে তুমি এগুলো আমার জন্য করো নাই, এগুলো করেছো তোমাকে মানুষ আলেম বলবে, তোমাকে মানুষ ওলি বলবে, তোমাকে মানুষ পরহেজগারী ব্যক্তি বলবে। কাজে আমার কাছে কিছু নাই, আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছো। কাজে তুমি যাও, জাহান্নামে চলে যাও এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আপনার ধাতা যে আছে, ধাতাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এবং বলবেন, স্মরণ করিয়ে দেবেন যে আমি তোমাকে এই সম্পদগুলো দিয়েছি, আমি এই নিয়ামতগুলো দিয়েছি, তো তুমি আমার জন্য কি করেছো। তখন সে বলবে যে আল্লাহ আমি তো আপনার রাস্তায় অকাতরে দান করেছি এবং এত পরিমাণ দান করেছি যে আপনাকে রাজি খুশি করার জন্য, যে এত পরিমাণ আমার সব সম্পদ আমি দিয়ে দিয়েছি। আল্লাহ দেন আমার জান্নাত আমাকে বুঝিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলবে যে না, এগুলো তো তুমি আমার জন্য করো নাই, এগুলো করেছো তোমাকে মানুষ ধাতা বলবে, দানবীর বলবে, এরপরে তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি ধনাঢ্য ব্যক্তি, তুমি দান করতে পছন্দ করো, এটা বলবে, এই জন্য তুমি করেছো। তো কাজে আমার কাছে কিছুই নাই, তুমি দুনিয়াতে পেয়েছো, তুমি সম্মান পেয়েছো, তুমি তোমার শ্রেষ্ঠত্ব পেয়েছো, তো ঠিক আছে, তোমার আমার কাছে কিছু নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তো একটা ব্যাপার হচ্ছে দান একমাত্র আল্লাহর জন্য করি এবং একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দেবে। আর যদি আমরা রিয়া করি তাহলে আমাদের জীবনের সব শেষ, অবশিষ্ট কিছুই থাকবে না। জাহান্নামে তো আমাদেরকে যেতে হবেই, কিন্তু একদিন দুই দিনের জন্য না, কয়েক হাজারো বছর হতে পারে, কয়েক লক্ষ বছরও হতে পারে। তো আসুন জাহান্নামের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত নসিব করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের উপরে রাজি এবং খুশি থাকেন।